বছর 12ই রবিউল আওয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এই জশ্নে জুলুসের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও আঞ্জুমান যে ট্রাস্ট রয়েছে তারা এই জশ্নে জুলুসের আয়োজন করেছে এবং এই জশ্নে জুলুস চট্টগ্রামে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ, এমনটাই বলছেন এখানকার যারা আয়োজন করেছেন তারা। একটি বিষয় যদি বলি, এটি 1974 সাল থেকে এই জশ্নে জুলুস শুরু হয়েছিল এবং 1976 থেকে 1986 সাল পর্যন্ত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যিনি রয়েছেন তিনি এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিয়েছেন। তারপর সৈয়দ মোহাম্মদ যে তাহের শাহ রয়েছে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবার সৈয়দ মোহাম্মদ সাবির শাহ যিনি রয়েছেন, সাবির শাহ তিনি আসলে এবারের যে জশ্নে জুলুস সেটির নেতৃত্ব দিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জনতার যে স্রোত কিংবা জনতার যে ঢল সেটি আসলে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের। সকাল 9:30টার পর থেকে মূলত এই জশ্নে জুলুসটি শুরু হয়েছে এবং একটু বলি যে এটি চট্টগ্রামের যে জামিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে এটি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা অতিক্রম করে এখন জিসি যাচ্ছে এবং জিসি থেকে এই জশ্নে জুলুসটি চট্টগ্রামের যেই লালখান বাজার টাইগার পাস এলাকা রয়েছে সেখানে গিয়ে থামবে এবং একই পথে আবার ফিরে আসবে। জশ্নে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, সিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের যে লালখান বাজার থেকে মুরাদপুর যে ফ্লাইওভারটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যারা নবীপ্রাণ যারা রয়েছেন, নবীকে যারা ভালোবাসেন বা নবীর অনুরাগী যারা রয়েছেন তারা আসলে এখানে এসেছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে নবীর জন্মদিন সেটা তারা আনন্দের সাথে উদযাপন করছেন কিংবা পালন করছেন।